আমি আপনাদেরকে শোনাই, সিলেট থেকে আসতেছিলাম মাহফিল শেষ করে, দ্বিতীয় সুরমা নদী ব্রিজ, জানুয়ারির রাত 2টা বাজে, প্রচণ্ড শীত, কনকনে শীত। শীতের মধ্যে ছেলেরা কম্বল পেঁচিয়ে বসে আছে। দাঁড়াইলাম, জিজ্ঞেস করলাম তোমরা কারা? ওরা বলল আমরা পথ শিশু। বললাম তোমরা পথ শিশু এখানে কেন? বলে আমাদের কোনো ঘর বাড়ি নাই। কোথায় তোমরা থাকো? বলে আমরা যেখানে সুযোগ পাই সেখানে রাত্রি যাপন করি। বলে তোমাদের কি মা নাই? একটা ছেলে বলল হুজুর মা আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছে। তোমার কি বাবা নাই? বলে বাবা জন্ম দিয়ে চলে গেছে, কোনো খোঁজ খবর আমাদের নেয় না। আচ্ছা বলেন তো, যেই পুরুষটা সন্তান জন্ম দিয়ে ওই সন্তানের খোঁজ খবর নিল না, ভরণ পোষণ দিল না, আচ্ছা আপনি বলেন তো সেই পুরুষটা কি মানুষ হতে পেরেছে? মুসলমান চাঁদপুরবাসী, এটা মুসলমানের কাজ না, এটা তো মানুষই হতে পারে নাই। মুসলমান তো আরো অনেক ঊর্ধ্বের জাত। আল্লাহ মুসলমান সম্পর্কে পরিচয় দিয়েছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তো তাকে বলা হয় যিনার সবকিছু আল্লাহর রাহে কুরবানি করে দেয়, তাকেই তো মুসলমান বলা হয়। মুসলমান যেই মা সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে চলে গেল, ওই মহিলা তো মুসলমান তো পরের কথা, মানুষই হতে পারে নাই। যেই পুরুষটা সন্তান জন্ম দিয়ে নারীর উপরে ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেল, অন্য নারী নিয়ে সংসার করলো, ওই পুরুষটাও তো মানুষই হতে পারে নাই। মুসলমান তো আরো পরের কথা, মুসলমান তো আরো পরের কথা, মুসলমান তো আরো পরের কথা। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? খুব মনোযোগ দেবেন। আমানতের খেয়ানত করবে মুসলমান, আমানতের খেয়ানত। নবীজি বলেন ওয়াদা করলে বরখেলাপ করবে, কথায় কথায় মিথ্যা বলবে। এরা মুনাফিক, এরা মুনাফিক। টুপি মাথায় দিলেও মুনাফিক, দাড়ি থাকলেও। ডান হাতে বাম হাতে যেমন আমলনামা দিবে, তখন কেউ কারো কথা মনে রাখবে না। সন্তান মার কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, ভাই ভাইয়ের কথা মনে রাখবে না, বন্ধু বন্ধুর কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। 3 নাম্বার ফুলসিরাতের ঘাটে যে সময় ফুলসিরাত পার হওয়ার সময় বন্ধু বন্ধুর কথা মনে রাখবে না, ভাই ভাইয়ের কথা মনে রাখবে না, বাবা সন্তানের কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। এই 3 জায়গা কেউ কারো কথা মনে রাখবে না। অতএব আপনাদেরকে বলে দিয়ে গেলাম, অবৈধভাবে সম্পদ উপার্জন করে সন্তানের জন্য রেখে যাবেন না। এর চাইতে বুকামি আল্লাহর দুনিয়াতে আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন আমার উম্মত ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে আল্লাহর পথে দান করো, মরণ আসার আগে আল্লাহর পথে ব্যয় করো। মরণ আসার আগে তোমার রিজিক তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মরণ আসার আগে দাও, তোমার মরণ আসার আগে তুমি দিয়ে দাও। নবী বললেন তুমি যেটা খাও এটা তোমার,
তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটা তোমার, আর বাদ বাকি মৃত্যুর পরে যা থাকবে এখানে তোমার হক নাই, এখানে আমার তোমার কিচ্ছু নাই, তোমার ওয়ারিশরা ভাগাভাগি করবে। কয়েকদিন আগে দেখলাম, গত বছরে এক ব্যাংকার ব্যাংকে চাকরি করতেন, ছেলেরা বাবাকে কবর দেওয়ার আগে ছেলেরা জমি জমা টাকা পয়সা নিয়ে ভাগাভাগিতে বসে গেল। বাবা কবর দেওয়ার আগে, কবরে নামানোর আগে তারা ভাগ করলো। বড় ভাই ছোট ভাইকে সম্পদ বুঝাই দিতে চায় না, বড় ভাই ছোট ভাইয়ের টাকা মেরে দিতে চায়। ছোট ভাই বলল, না, বাবারে কবর দেওয়ার আগে আমার সম্পদ বুঝাই দিতে হবে। তারা বাবার চিন্তা করে নাই, তারা সন্তান সম্পদের চিন্তা করেছে। বড় ভাই সম্পদের চিন্তা করলো, ছোট ভাইটা সম্পদের চিন্তা করলো, বাবার থেকে সম্পদকে তারা গুরুত্ব দিল। এই জন্য হালাল উপার্জন করে যাবেন, হারাম উপার্জন করে যাবেন না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমার রিজিক তুমি আমার পথে ব্যয় করো। এই মসজিদে যদি আপনি 10টা টাকা দিয়ে যান, এই মসজিদে যদি আপনি 10টা 1000 টাকা দিয়ে একটা টিউবওয়েল বানাই দিয়ে যান, এই মসজিদে রং করার জন্য বা মসজিদ গাঁথার জন্য আপনি যদি 10টা 1000 টাকা দেন, দেওয়ার সময় যদি আপনি বলেন, আল্লাহ আমি এটা আমার মার জন্য, বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য আমি রেখে দিয়ে গেলাম। হযরত বুয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি পানিপথে আসার পরে হিন্দু রাজা বলল, ঠিক আছে, ওনাকে তাড়িয়ে দিতে হবে। যোগী সন্ন্যাসী সাধু যারা ছিল তারা বলল, মহারাজ আপনি এক কাজ করেন, একজন মুসলমান দরবেশের সাথে যুদ্ধ করার আগে আপনি একটু পরামর্শ করেন। আগে আমরা যজ্ঞ করে দেখি তিনি কোন ধরনের সাধু সন্ন্যাসী, তিনি কোন ধরনের দরবেশ, আগে আমরা যজ্ঞ করে দেখি। যদি আমরা বুঝতে পারি সে অনেক অনেক শক্তিশালী দরবেশ, তাহলে আপনার আর যুদ্ধ করা লাগবে না। কারণ দরবেশদের সাথে যুদ্ধ করে ইতিপূর্বে যারা যুদ্ধ করতে গেছে তারা হেরে গেছে, তাদের রাজত্ব হারিয়ে ফেলছে। দেখেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে যুদ্ধ করতে যায় গোরগোবিন্দ পালাইছে, পৃথ্বীরাজ খাজা বাবা আজমিরের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, পৃথ্বীরাজ হারিয়ে গেছে। সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফিসানির বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, সম্রাট আকবর হারিয়ে গেছে। কথা কন না কেন, ঠিক আছে কিনা? পৃথিবীর অলিদের সাথে যারা দুশ্মনী করতে গেছে তারা ইতিহাস থেকে একেবারে মুছে গেছে, ইতিহাস থেকে তারা মুছে গেছে, ইতিহাস থেকে তারা হারিয়ে গেছে, ইতিহাস থেকে তারা হারিয়ে গেছে। অলিদের সাথে যুদ্ধ করে আজও পর্যন্ত কেউ টিকে নাই, তারা ইতিহাস থেকে একবারে মুছে গেছে। এরা তন্ত্রমন্ত্র দিয়ে বহু চেষ্টা করেও হযরত বুয়ালি কলমদার রাহমাতুল্লাহ বিরুদ্ধে চেষ্টা করলো, কিন্তু পারল না। রাজা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনারা কি ফয়সালা দিলেন? তখন তারা জবাব দিল, বাদশাহ উনি অনেক বড় শক্তিশালী, ওনার সাথে পারা সম্ভব না। আমরা যত তন্ত্রমন্ত্র করি অদৃশ্য থেকে একটা শক্তি এসে ওনাকে সাহায্য করে। বলে, অদৃশ্য শক্তি কি? বলে, আমরাও বলতে পারি না। বলে, এই শক্তিটা কিভাবে ধ্বংস করা যায়? বলে, বাদশাহ মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। হযরত বুয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু সন্ন্যাসী বললেন, বাদশাহ মুসলমান হারাম খায় না। দেখেন, তারাও জানে মুসলমান হারাম খায় না, কিন্তু মুসলমান যদি হারাম খায় মুসলমানদের রুহের শক্তি থাকে না। এই জন্য আল্লাহর নবী না খেয়ে থাকতেন, সাহাবীরা না খেয়ে থাকতেন, ওলিরা গাছের পাতা খেয়ে বেঁচে থাকতেন, তারপরও হারাম খাইতেন না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। বুয়ালি কলমদার বাদশা ডাক দিয়ে বলতেছে, সাধু সন্ন্যাসী, তাহলে বলো তো মুসলমানদের কাছে কি হারাম? বলে, মুসলমানদের কাছে শুয়োরের গোশত হারাম। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, কেউ কারো পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না,
কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে 3 জায়গা কেউ কারো পরিচয় দিবে না। 1 নম্বর মিজানের পাল্লায় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দেবে না। ঘরে বাইরে মা বোনেরা, মাইকের আমার যত দূরে যায় কথাগুলি শুনে যাবেন। বোন আমার, সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। খুব মনোযোগ দিবেন। আমাদের দেশের কুত্তার কুকুরের বাচ্চা হয়, কোন কুকুরের 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 10টা পর্যন্ত বাচ্চা হয় না? কুকুরের বাচ্চা হয়। বলেন তো কুকুর কি বাচ্চা রেখে পালায় যায়? জোরে বলেন যায়। আমাদের দেশ মুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিলেন, হ্যাঁ ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু এইখানে শেষ না, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান হইলে শুধু শুরুতে হয় না, মুসলমান হতে হলে নীতিতে মুসলমান হতে হবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? নীতির মুসলমান। ভাই আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী আল্লাহর রসুল বলেন মুনাফিকের 3টা আলামত। 1 নম্বর মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর আমানত রাখলে খেয়ানত করে, 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করে। আবার শুনে যান মুসলমান, ভালো করে বুঝে যান চাঁদপুরবাসী। 1 নম্বর যারা কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর যারা ওয়াদা করলে বরখেলাপ করে, 3 নম্বর আমানত রাখলে খেয়ানত করে। আল্লাহর নবী বললেন এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। 1 নম্বর যারা আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে, কথায় কথায় মিথ্যা বলে। আল্লাহর নবী বললেন তারা মুনাফিক। মুনাফিকের আলামত হলো 3টা। কথায় কথায় মিথ্যা বলে। এখন তো আমাদের মোবাইল আসার পরে মিথ্যার কোনো শেষ নাই। আমরা হাসতে হাসতে মিথ্যা কথা বলি, হাসতে হাসতে ওয়াদার বরখেলাপ করি, হাসতে হাসতে আমানতের খেয়ানত আমরা করি। এত পরিমাণে আমানতের খেয়ানত আসলো। স্ত্রী স্বামীর আমানত রাখে না, স্বামী স্ত্রীর আমানত রাখে না, ছেলেমেয়েরা বাবার আমানত রাখে না, ছেলেমেয়েরা মায়ের আমানত রক্ষা করে না, প্রতিবেশী প্রতিবেশীর আমানত রক্ষা করে না, ভাই ভাইয়ের আমানত রক্ষা করে না। যদি বিশ্বাস না করেন 2 লাখ টাকা কাগজ কলম সারা হাওলাত দিয়ে দেখেন, আপনার জুতা শেষ হয়ে যাবে, মোবাইলের টাকা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, টাকা পাবেন না তো পাবেন না। আমানত মরিয়া গেছে। আমানত কি হয়ে গেছে? মরে গেছে। 2 লাখ টাকা যদি কাগজ কলম ছাড়া টাকা দিতে পারেন তাহলে আমানত পড়ে গেছে। আজ দেব কাল দেব, 6 মাসে 12 মাস চলে গেল, 12 মাস যে 24 মাস চলে গেল, 24 মাস যে 48 মাস চলে গেল, তারপরও টাকা দেয় না। এরপরে মামলা হামলা, এরপরে সালিশ দরবার, তারপরও টাকা পাওয়া যায় না। আমাদের দেশের মুসলমান কত বড় যাইতে মুসলমান দেখেন, একবার দোকানে বাকি খাইতে পারলে ওই দোকানের সামনে দেওয়া যায় না। আর এক প্রকারের মুনাফিক আল্লাহ কোরআনে বলছেন এইভাবে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কোরআনে বলেন, হুজুর ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আমার নবীর জন্য, ওয়ালিল মুমিনিন
মুমিনে কামেল আমি আল্লাহর পেয়ারা মেহবুব ওলি বুজুর্গদের জন্য নবীজি উম্মতকে জানান, যারা মুনাফিক ওরা বুঝে না, যারা মুনাফিক ওরা ওলিদের ইজ্জত দেয় না, যারা মুনাফিক ওরা রাসূল কারীমের সম্মান দেয় না, যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত দেয় না। আল্লাহর শানকে, নবীর শানকে, ওলিদের শানকে যারা ছোটখাটো করে দেখে এবং ছোটখাটো করে বলে এবং প্রিয় নবীজির শান ও মানে ইজ্জতে যারা আঘাত করে, আল্লাহ কোরআনে বলল তারা মুনাফিক, তারা মুনাফিক। মাদ্রাসায় পড়ালো মুনাফিক, ওয়াজ করলো মুনাফিক, টুপি মাথায় থাকলেও মুনাফিক, কোরআন হাদিস পড়লো মুনাফিক, পড়াইলো মুনাফিক, হজ করলো মুনাফিক, যাকাত দিল মুনাফিক, রোজা রাখলো মুনাফিক। আমি বলি নাই, আমার রব আমার আল্লাহ বলছে তারা মুনাফিক। কথা কর না কেন? কোরআনে রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা জাহান্নামের একবারে নিকৃষ্ট সর্বনিম্ন মারাত্মক জায়গা, যেখানে কাফেররাও জায়গা পাবে না, সেই জায়গা হবে মুনাফিকদের জায়গা। অতএব মুনাফিক থেকে সাবধান, মুনাফিক হওয়া থেকে সাবধান, মুনাফিক হওয়া থেকে সাবধান, মুনাফিক হওয়া থেকে সাবধান। কারণ একবার নাম যদি মুনাফিকের খাতায় লিখে যায়, একবার যদি মুনাফিকদের নাম চলে আসে, তাহলে বিপদ আছে, অনেক বড় ভয়াবহ। মুসলমান নিজেও জানে না সে মুনাফিক হয়ে গেছে, মুসলমান নিজেও জানে না সে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে, খড়ি হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে এক মেহমান গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। সালামের জবাব দিলেন আবু বকর। মেহমান ঘরে ঢোকার সাথে সাথে হযরত আবু বকর প্রদীপ নিভিয়ে ফেললেন, বাতি নিভিয়ে ফেললেন, বাতি নিভাইয়া আর একটা বাতি জ্বালাইলেন। তখন ওই মেহমান ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আগের বাতি বন্ধ করে আর একটা বাতি কেন আপনি জ্বালাইলেন? বিষয়টা বুঝলাম না। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আগের যে বাতিটা ছিল, এই বাতিটা বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ করা হয়েছিল। আমি যাতে ওই বাতিটা দেখে বাইতুল মালের রাষ্ট্রের কর্মকাণ্ড কাজ বাজ আমি আঞ্জাম দেই। ওই বাতির তেলও বাইতুল মাল থেকে আনা, বুঝেন? ওই বাতির তেলও রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে আনা হয়েছে। এই অর্থ মন্ত্রণালয় থেকে আমার জন্য একটা বাতি বরাদ্দ হয়েছে, একটা চেরাগ বরাদ্দ হয়েছে। ওই চেরাগটা আমি জ্বালাইলাম, চেরাগটা জ্বালাইছি। আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, খেলাফতের কাজ করতেছিলাম, কিন্তু তুমি আমার মেহমান, তুমি তো আমার ব্যক্তিগত মেহমান। এই জন্য ব্যক্তিগত মেহমানের সাথে সময় কাটাবো, আমি কেন রাষ্ট্রের চেরাগ জ্বালাবো? রাষ্ট্রের চেরাগ যদি জ্বালাই, কিয়ামতের ময়দানে সেই তেলের হিসাব আল্লাহর দরবারে বুঝাই দিতে হবে। আমি আবু বকর কিয়ামতের ময়দানে এই বিচার নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। এই জন্য আমি আমার নিজের বাতি জ্বালাইয়া তোমার সাথে সাক্ষাৎ করতেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান হাজিরিন, এইভাবে যদি আমাদের ভিতর রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যদি এইভাবে এহসান করত এবং তারা ইনসাফ করত, তাহলে আমার দেশের অন্ধ না খেয়ে থাকতো না, আমার দেশের বুবা না খেয়ে থাকতো না, আমার দেশের বৃদ্ধ অসুস্থ টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা যেত না, আমার দেশের এতিম রাস্তায় রাস্তায় ঘুরতো না, আমার দেশের শ্রমিক কর্মচারীদের অভাব হতো না, আমার দেশের দরিদ্র না খেয়ে থাকতো না, আমার দেশের ভিখারি ভিক্ষা ঘোরা লাগতো না, আমার দেশের মিসকিন ঘর হারা থাকতো না, সবাই ঘর পাইতো, সবাই দরওয়াজা পাইতো। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, পৃথিবীর মধ্যে চারজন খলিফা আল্লাহর নবীর তরিকায় রাষ্ট্র চালাইছেন। এরপরে আর কেউ নবীর তরিকায় রাষ্ট্র চালাইতে পারে নাই। এরপরে আরেকজন চালিয়েছিলেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নীতিতে মুসলমান হতে হবে। আপনি যদি দেখেন ইউরোপে চলে যান, খ্রিস্টান, ওরা খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়।
ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু মিথ্যা বলে না, চগলখুরি করে না, মানুষ হত্যা করে না, মারামারি করে না, খুন খারাপি করে না, রাহাজানি করে না, অন্যের জমি মেরে দেয় না, অন্যের টাকা মারে না, দোকানে বাকি খায় আর ওইভাবে 2 নাম্বারি করে না, টাকা মেরে দিয়ে 2 নাম্বারি ওরা করে না, সিটারি বাটপারি ওরা বোঝে না, ওরা সিটারি বাটপারি ওরা বোঝে না। ওদের দেশের কোনো খাবারের মধ্যে ভেজাল পাবেন না। আমাদের দেশের দুধে ভেজাল, পানিতে ভেজাল, লবণে ভেজাল, চিনিতে ভেজাল। আজকে ভোক্তা অধিদপ্তরের চিনির ভেজাল ধরলো, চিনি পানির ভিতরে ছেড়ে দেওয়ার পরে দেখা গেছে পানিটা সার মতো কালার হয়ে গেছে। তাহলে কি পরিমাণে চিনির ভিতরে কেমিক্যাল মারছে আপনি এবার বুঝেন তো। এইভাবে যদি খাইতে খাইতে বাংলাদেশের 18 কোটি মানুষ অসুস্থ, আপনি দেখেন 18 কোটি মানুষের মধ্যে প্রায় 3 কোটি মানুষ, আপনার 3.5 কোটি মানুষ আপনার কিডনি রোগে আক্রান্ত। এদেশের অর্ধেক মানুষ প্রায় ডায়াবেটিস আক্রান্ত, হার্টে আক্রান্ত, প্রেশার আক্রান্ত। এইখানে আমরা যারা বসে আছি বলেন সবারই কোনো না কোনো রোগ আছে করে রাখছে। আমরা দুনিয়াতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম, এটাকে বলা হয় মায়ের রেহেম। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই মার রেহেমের ভিতরে ছিলাম। 4 মাস অন্তর্বর্তী সময়ে আল্লাহ আমাদের রুহুকে আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করলেন। আমাদের লড়াচড়া শুরু হলো, আমাদের নিঃশ্বাস শুরু হলো, প্রশ্বাস শুরু হলো, আমাদের হাত পা লড়াচড়া শুরু করলো মার পেটের ভিতরে। 4 মাসের সময় আমার বডির ভিতরে আল্লাহ রুহু সঞ্চার করলেন। এই রুহুটা একটা জগতে ছিল, সেটার নাম আলমে আরোহা, রুহের জগৎ। রুহের জগতে যখন আমরা ছিলাম তখন আল্লাহ রুহের জগতে একটা মহাসম্মেলন করলেন। বিলিয়ন ট্রিলিয়ন কোটি রুহুকে আল্লাহ উপস্থিত করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সবার আগে যিনি বালা বলেছিলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এরপরে যারা বলেছিলেন তারা নবীরা, তারপরে আউলিয়া, আতকিয়া, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা পর্যায়ক্রমে আমরাও বলেছিলাম। সেদিন আমরা আল্লাহকে স্বীকার করলাম, বালা, হা আপনি আমাদের রব। আমরা দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন 4 মাসের সময়। 4 মাস থেকে 6 মাস মায়ের রেহেম থেকে বাচ্চা খালাস হয় 6 মাসে। 6 মাসের আগে কোনো বাচ্চা খালাস হয় না, হইলেও সেটা মৃত হয়, ওটা টিকে না। 6 মাসের সময় একটা বাচ্চা দুনিয়ার থেকে, মার রেহেম থেকে দুনিয়াতে আসে, কিন্তু সেটা অপুষ্টিজনিত থাকে, পুষ্টি হয় না। 6 থেকে 8 মাসেও কোনো বাচ্চা যদি দুনিয়াতে আসে, তাও সেটা নিয়ে ডাক্তাররা অনেক চিন্তা ভাবনা করে, সমস্যায় ভুগে। 8 মাসের পরে 9 মাস, 10 মাস পর্যন্ত, 10 মাস 10 দিন হচ্ছে সর্বোচ্চ সীমা। এর ভিতরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেয়। তাহলে 4 মাস থেকে 10 মাস, এই 6 মাস আমরা মার রেহেমের ভিতরে ছিলাম। ভালো করে বুঝবেন, 6 মাস যে আল্লাহ আমাদেরকে মার রেহেমের ভিতরে পেটের জগতে আল্লাহ রাখলেন, খাবারটা কে দিছে? আমাদের স্বাস্থ্য কে দিছে? আমাদের সৌন্দর্য দিছে কে? এখন কে দেয়? আগামী তো কে দিবে? যদি বিশ্বাস থেকেই থাকে তারপরে মানুষ সুদ খায় কে? কি কথা ঠিক আছে না? তাহলে মানুষ ঘুষ খায় কেন? তাহলে মানুষ অন্যের জমি মারে কেন? তাহলে মানুষ অন্যের সম্পদ কেন মেরে দেয়? কেন ভাই তার বোনের জমি 30 বছরও বুঝাই দেয় না? কারণটা এখানেই আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা যে জীবনে ব্যর্থ হব তার মূল কারণ হলো এইখানে। আমরা মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানের মুসলমানিত্ব বুঝি না। আমি মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানের নীতি কি এটা আমরা বুঝি না। যদি মুসলমানের নীতি কি হবে এটা যদি জানতো, বুঝতো, মানতো,
তাহলে পৃথিবীতে মুসলমানদেরকে মানুষ স্যালুট দিত যে তোমরাই শ্রেষ্ঠ জাতি। আদতেই কথা সত্য, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত, নবীজি পর্যন্ত, ঈসা পর্যন্ত বহু নবী আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন। বহু নবী আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন, 2,24,000। কাউকে আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ বলেন না। শুধু আমাদেরকে আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির, জোরে বলেন সৃষ্টির। মসজিদের জুতা চুরি করে কারা? মানুষে, কি কথা ঠিক আছে না? খুনাখুনি করে কারা? আচ্ছা বলেন তো, কুকুরে কুকুরে মারামারি হয়, জীবনে দেখছেন এক কুকুর আর এক কুকুরকে মার্ডার করছে? জীবনেও দেখেন। বিড়ালে বিড়ালের মারামারি তো দেখছেন। ওর যে থাবা, এটা 4G স্পিড, কম্পিউটার পর্যন্ত ধরে সারতে পারবে না, এত দ্রুত গতিতে মারে। সাপের সবল পর্যন্ত বিড়ালের থাবার কাছে কিন্তু কিছু নাই। বিড়াল যখন সাপের পিঠে, তখন দেখবেন যে 4G স্পিডে সাপের মারতেছে, সাপের মাথা তুলে মাথার উপরে মারে। সাপের বিড়ালের সাথে পারে। তো ওরাও যখন মারামারি করে তখন 4G স্পিডে কিন্তু পিটাপিটি করে। ওদের স্পিড কিন্তু ধরা যায় না। কিন্তু দেখছেন রক্ত বের হওয়া, দেখছেন রক্ত বের হওয়া দেখেননি। এখান থেকে শিকার আছে। বিড়ালে বিড়ালে মারামারি করলো, কিন্তু রক্ত বের হলো না, খুন হলো না। মরুগে মরুগে মারামারি হয়, এক মোরগ আরেক মোরগের ঠোকায় রক্ত বের হয়, কিন্তু মাগার মৃত্যু হয় না। গরু গরুতে গুতাগুতি করে, ছাগলে ছাগলে দেখবেন মারামারি করে, পাহাড়ি ছাগল দেখবেন ওদের মাথা খুব শক্ত, ওরা মারামারি করে কিন্তু খুন হয় না। কিন্তু একমাত্র মানব জাতি মানুষে মানুষে মারামারি করলে খুন করে। কথা ঠিক আছে না? তাহলে শ্রেষ্ঠ জাতি কেমনে হয়? চিন্তা করে। আমরা মারামারি করি, খুন করি। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। জবাব দিল তারা, আলু আপনি কি এমন খলিফা পাঠাবেন? আতাজআলু ফিহা মাইয়ুফসিদু। প্রথম অবজেকশন, মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে, গন্ডগোল পাকাবে, মতানৈক্য করবে, দলে দলে ভাগ হবে, অশান্তি করবে। দরকার নাই। প্রথম অবজেকশন একটা, মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ করে। বুঝে যা, ফেরেশতাদের আপত্তি কিন্তু যথেষ্ট ছিল এবং উপযুক্ত আপত্তি ছিল। ফেরেশতা কিন্তু আপত্তি করে নাই যে তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, এটার আপত্তি ছিল না। ওরা আপনার তাসবিহ করবে না, এটার আপত্তি ছিল না। আপত্তি ছিল প্রথম এটা, মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ করবে। বলেন বাংলাদেশের এমন কোন গ্রাম আছে যে গ্রামে ফ্যাসাদ নাই? প্রত্যেক গ্রামে ফ্যাসাদ আছে। পৃথিবীর প্রত্যেক জনপদেই ফ্যাসাদ আছে। প্রশ্ন করি, এই এলাকার ভিতরে হাজীগঞ্জ থেকে এক ভদ্রলোক আসছে, তো যাওয়ার সময় একজনে জিগে কই গেছিল? বলে আপনাদের এলাকায় গেছিলাম। কার বাড়ি? রহমতুল্লাহ সাহেবের বাড়ি গেছিল। তো কি জন্য গেছে? তার একটা মেয়ে ছিল, আমার একটা ছেলে আছে, তা আত্মীয়তা হওয়ার কথা, আমরা দেখাশোনা করতে আসছি। তো জাগার পাইলেন না। কারণ কি? কোনো মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মার চরিত্র খারাপ, পরিবারই ভালো না। এরকম লোক বুঝি আপনাদের এলাকায় নাই? তাহলে আমার এলাকাতেও আছে।
তাহলে বুঝে গেল বাংলাদেশের সব স্থানে এরকম সগলখোর আছে। এরা মুসলমান তো দূরের কথা, মানুষই হতে পারে না। মানুষই, মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। মুসলমান হলো কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান কি জাত? শ্রেষ্ঠ জাত। কখনো নিকৃষ্ট জাত কাজ করতে পারে না। কথা ঠিক আছে না? মুসলমান কি জাত? শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান কি জাত? শ্রেষ্ঠ জাত। কারো মেয়ের বিয়ে ভাঙতে পারে না। কথা ঠিক আছে না? তাহলে যে অন্যের মায়ের বিয়ে ভাঙলো সে তো মুসলমান তো পরের কথা, এ মানুষ হয়েছে কিনা এটা চিন্তা করে। মানুষ হই